আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ভক্তরা। আজকে তো আর্জেন্টিনার খেলা। আরে মাম্মা, তোমরা তো খেলা দেখার জন্য প্রস্তুত, তবে জিতবা, এটা সত্য। কারণ মেসি যে ফর্মে আছে, এটা তো সত্য, জিতবা। এখন কথা হলো, একটা বিষয় কি জানো তোমরা? এই বিষয়টা হলো 1994 সালের বিশ্বকাপের কথা। এটা একটা ইতিহাস। এই মার্কিন যুক্তরাষ্ট্রে এই খেলাটা হয়। ওখানে ম্যারাডোনার সাথে কি হয়েছিল? এই ম্যারাডোনা ওই সময় উড়ন্ত ফর্মে, মানে আর্জেন্টিনা দলও ওই সময় বিশ্বকাপ পাওয়ার যোগ্যতা রাখতো। কিন্তু এই ম্যারাডোনাকে মার্কিন যুক্তরাষ্ট্র এয়ারপোর্টে নামার সাথে সাথে তাকে পানি খাওয়ানো হয়। এই প্রাণীর সাথে ড্রাগ দেওয়া হয়েছিল। এই বেচারা যখন মাঠে নামবে তখন পরীক্ষা নিরীক্ষা করে তার শরীরের ড্রাগ পাওয়া যায়। এটা সম্পূর্ণ ছিল ষড়যন্ত্র। এটা সম্পূর্ণ ছিল রাজনীতির হস্তক্ষেপ। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র মানেই আর্জেন্টিনার জন্য একটু বিপদ সংকেত। ওই সময় কিন্তু ভাই আর্জেন্টিনা কাপ জিতে, এটা বাস্তব। কারণ ম্যারাডোনা ওই সময় খুব ভালো খেলছে। ব্রাজিল যতই বলুক, ওসব কারো কথায় কান দেওয়ার দরকার নেই। ঠিক খবর রাখো আর্জেন্টিনা ভক্তরা, এবারও ওই ষড়যন্ত্র একটা চলতেছে। যদিও ড্রাগ দিয়া না, কিন্তু অন্য বিষয়। মেসিকে একটা ম্যাচ বসিয়ে রাখার চিন্তা ভাবনা চলতেছে। কি জন্যে? এই যে কয়েকদিন আগে যে ম্যাচটা খেললা তোমরা সবাই, আর্জেন্টিনা আলজেরিয়ার সাথে, এই দলটার একটা প্লেয়ারকে যে ফাউল করছে মেসি, এটার জন্য রিপোর্ট দিছে ফিফার কাছে ওই দল, আনুষ্ঠানিকভাবে। ওদের চিন্তা আর ওদের ধারা অন্যরকম। আসলে ফিফার আইন কি, এটা হয়তো অনেকে জানা নাই। খেলার পরে এটার জন্য রিপোর্ট করার পর বসিয়ে রাখা কি সম্ভব? যেটা গেছে গেছে, তারপরে কি আছে জানি না, কিন্তু চেষ্টা করতেছে। এটাও কিন্তু একটা ষড়যন্ত্র চলতেছে। মেসিকে যদি বসে রাখা যায়, তাহলে মেসির বিদায় ঘন্টা বাজে যাবে, আর্জেন্টিনারও বিদায় ঘন্টা বাজে যাবে। এখন মেসির শেষ বিশ্বকাপ, একটু খুব সতর্ক হয়ে খেলা লাগবে। যদি এরম কিছু হয়ে যায়, তাহলে তো বিপদ। বসে থাকা লাগবে মাঠের বাইরে, আর আর্জেন্টিনার বিদায় না লাগবে। এই জন্য খেলাপ্রেমী যারা আছে সবাই, অন্তত মেসির খেলা দেখার জন্য হলেও এই ষড়যন্ত্র রাজনীতি চলবে না। হ্যাঁ, যদি এটা বাস্তব সত্য হতো সেটা আলাদা বিষয়, কিন্তু ষড়যন্ত্র কেন? মার্কিন যুক্তরাষ্ট্র মানে